সম্প্রতি গাজা যুদ্ধকে কেন্দ্র করে থার্মোবারিক বোমা বা ভ্যাকুয়াম বোমা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার একটি তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে 2023 সাল থেকে গাজায় প্রায় 2842 জন ফিলিস্তিনি বাষ্পীভূত হয়েছেন, যার পেছনে থার্মোবারিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও এই ধরনের দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে অস্ত্রটির ভয়াবহতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো সন্দেহ নেই। থার্মোবারিক বোমাকে সাধারণভাবে ভ্যাকুয়াম বা এরোসল বোমা বলা হয়। এটি সাধারণ বিস্ফোরকের মতো বড় আগুন বা ধ্বংস ছড়ায় না, বরং এটি দুইভাবে বিস্ফোরণ ঘটায়। প্রথম ধাপে বাতাসে দাহ্য পদার্থ ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয় ধাপে সেই মেঘে আগুন ধরিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করা হয়। এর ফলে প্রচন্ড তাপমাত্রা তৈরি হয়, যা প্রায় 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এই বোমার সবচেয়ে ভয়াবহ দিক হলো এর চাপের তরঙ্গ বা শক ওয়েভ। বিস্ফোরণের সময় আশপাশের বাতাস দ্রুত শূন্য হয়ে যায় এবং তারপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। এতে শুধু বিল্ডিং ধসে পড়ে তাই নয়, মানুষের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ঘন বসতিপূর্ণ শহরাঞ্চলে এর প্রভাব আরো ভয়াবহ হয়ে ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বহুবার এমন অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, কারণ বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা অত্যন্ত বেশি। তাই থার্মোবারিক বোমা শুধু একটি সামরিক অস্ত্র নয়, বরং এটি যুদ্ধের নৈতিকতা ও মানবিকতার প্রশ্নও তুলে দেয়।